ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা আগের ভিডিওতে মোরাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা আলোচনা করছিলাম পিয়াজের থিওরি এবং সেখানে দেখেছিলাম যে পিয়াজে তার এই মোরাল ডেভেলপমেন্টের থিওরি অসমাপ্ত রেখে তিনি কগনিটিভ ডেভেলপমেন্টে চলে যান। তো এই পিয়াজের অসমাপ্ত মোরাল ডেভেলপমেন্টের থিওরি নিয়ে রিসার্চ করেন কোহলবার্গ। ঠিক আছে, তো আজকে আমরা আলোচনা করব কোহলবার্গ থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। ওকে, তো দেখো কোহলবার্গ তার এই নৈতিক বিকাশের তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্টের থিওরি নিয়ে যখন রিসার্চ করছেন, তিনি বিভিন্ন টাইপের মোরাল রিজনিং তৈরি করেছেন। তিনি বাচ্চাদেরকে বা লোকেদেরকে বিভিন্ন টাইপের কোশ্চেন জিজ্ঞাসা করতেন এবং সেই কোশ্চেনের ভিত্তিতে তিনি তার থিওরিকে ডেভেলপ করেছেন। যেমন তিনি বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেন যে ধরো তুমি যদি রাস্তায় যেতে যেতে কোনো টাকা ভর্তি ওয়ালেট কুড়িয়ে পাও, তাহলে কি তুমি সেটা নিজের কাছে রেখে দেবে? বা তিনি এরকম টাইপের কোশ্চেন করেছেন যে তোমার বাবা মা যদি কোনো ভুল কাজ করতে বলে তোমরা কি করবে? বা তিনি বাচ্চাদেরকে এরকম টাইপের কোশ্চেন করেছেন যে ধরো চুরি করা অন্যায় জেনেও তোমরা কি চুরি করবে? তো যে উত্তরগুলো পাওয়া গেছে এই কোশ্চেনের ভিত্তিতে, তাদের দেখা গেছে দুটো গ্রুপ। বেশিরভাগ স্টুডেন্টই বলেছে যে না, আমরা চুরি করা অন্যায় জেনে চুরি করতে পারবো না। এবং আরও কিছু স্টুডেন্টকে পাওয়া গেছে যারা বলেছে যে হ্যাঁ, আমরা চুরি করতে পারি যদি চুরি করার মধ্যে কোনো ভালো কাজ থাকে, বা চুরি করে যদি ভালো কিছু করি, বা ভালো কিছু করার জন্য আমরা চুরি করতে রাজি আছি। তো কোহলবার্গ দেখলেন যে আমাদের থিঙ্কিংয়ের মধ্যে ডিফারেন্স আছে। আমাদের এই যে দুই টাইপের মোরালিটি, এই দুই টাইপের মোরালিটির মধ্যে ডিফারেন্স আছে। কোহলবার্গ তার থিওরির মধ্যে তিনটে বিষয়কে বুঝিয়ে গেছেন, তিনটে বিষয় বলে গেছেন, যে বিষয়গুলোকে আমাকে ভালোভাবে বুঝতে হবে। যে তিনটে বিষয়, একটা হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট একটা বিষয় হলো কগনিটিভ ডেভেলপমেন্ট, একটা বিষয় হলো মোরাল ডাইনামা, মোরাল ডাইলামা, মোরাল ডাইনামা, বা এটাকে বলতে পারো কগনিটিভ ডাইলামা, মোরাল ডাইনামা বা কগনিটিভ ডাইনামা। এবং অন্য একটা বিষয় হলো যেটা হচ্ছে রোল টেকিং এবিলিটি। ওকে, রোল টেকিং এবিলিটি বা অ্যাক্টিভিটি, রোল টেকিং এবিলিটি বা রোল টেকিং অ্যাক্টিভিটি, এই তিনটে বিষয়কে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো, প্রথমে বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্ট হলো জ্ঞানমূলক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ। এই কগনিটিভ ডেভেলপমেন্ট আমাদের নৈতিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, বা আমরা নৈতিক সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে কগনিটিক্যালি ইমপ্রুভ হতে হয়। কোনো ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে তার ভালো বা মন্দ, তার সুবিধা বা অসুবিধা, এগুলো বোঝার জন্য আমাদেরকে কগনিটিক্যালি ইমপ্রুভ হতে হবে। এবং আমরা যতই কগনিটিক্যালি ইমপ্রুভ হব, তত কোনো একটা বিষয়ের গভীরে যেতে পারবো, এবং যত গভীরে যাব তত সেই বিষয় সম্পর্কে থিঙ্কিং করতে পারবো, এবং সেই বিষয়ের সুবিধা অসুবিধা ভালো মন্দ দিকগুলো আমরা খেয়াল করতে পারবো, আমরা অনুধাবন করতে পারবো। ওকে, তো এই হলো আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট, যেটা আমাদের মোরাল ডেভেলপমেন্টের জন্য প্রয়োজন, বা কোনো মোরাল ডিসিশন নিতে গেলে আমাদেরকে কগনিটিক্যালি ইমপ্রুভ হতে হয়। ওকে, তো দেখো, যত আমরা কগনিটিক্যালি ইমপ্রুভ হব তত কী হবে, কোনো বিষয়ের গভীরে যেতে পারবো, এবং সেই বিষয় সম্পর্কে তার সুবিধা অসুবিধা সেগুলো আমরা জানতে পারবো। তো যত কগনিটিক্যালি ইমপ্রুভ হব তত আমাদের কী হবে, মোরাল ডাইনামা তৈরি হবে। মোরাল ডাইনামাটা হলো কোনো পরিস্থিতির সমস্যাযুক্ত বিষয়টাকে বোঝা, বা মোরাল ডাইনামা হলো সমস্যাযুক্ত পরিস্থিতি। দেখো, আমি এক্সাম্পল দিচ্ছি। মোরাল ডাইনামা হলো সমস্যাযুক্ত পরিস্থিতি। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি যে ধরো এটা একটা ট্রেন ট্র্যাক, এটা রেল ট্র্যাক। ঠিক আছে, এই রেল ট্র্যাকটা দুটো ভাগ হয়ে গেছে, এই রেল ট্র্যাকটা দুটো ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি এই রেল ট্র্যাকের ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছো, এখানটায় তুমি দাঁড়িয়ে আছো। তুমি দেখতে পাচ্ছ যে একটা দ্রুতগামী ট্রেন আসছে, একটা দ্রুতগামী ট্রেন আসছে, যে ট্রেনটাকে থামানো যাবে না, বা ট্রেনটা এতটাই কাছে এসে গেছে যে ট্রেনটা নিজেও থামাটা তার সম্ভব নয়। এই ট্র্যাকটার এখানে 5 জন লোককে বাঁধা আছে, এই ট্র্যাকটার এক পাশে 5 জন লোককে বাঁধা আছে, এবং এই ট্র্যাকটার এক পাশে 2 জন লোককে ট্র্যাকের সাথে বাঁধা আছে। ঠিক আছে, তো তোমার কাছে একটা লিভার আছে, তো তুমি একটা লিভারকে দেখতে পাচ্ছ। তুমি তো ট্রেনটাকে থামাতে পারবে না, তুমি একটা এখানে লিভারকে দেখতে পাচ্ছ, যে লিভারটার সাহায্যে তুমি ট্রেনের গতিপথটাকে পরিবর্তন করতে পারবে। হয় তুমি এই ট্র্যাকে নিয়ে যেতে পারবে বা এই ট্র্যাকে নিয়ে যেতে পারবে। ট্র্যাকটা এদিকেই ঘোরানো আছে,
ট্রেনটা অটোমেটিক্যালি এদিকে যাবে এবং 5 জন লোককে মেরে ফেলবে। এবং তুমি এই জায়গায় যেহেতু দাঁড়িয়ে আছো, তো তোমার সামনে লিভারটা আছে, তুমি লিভারটার সাহায্যে ট্রেনটাকে এই পথে নিয়ে যেতে পারো। এখন এই পরিস্থিতি হলো একটা সমস্যাযুক্ত পরিস্থিতি, এটা হলো মোরাল ডাইনামা। মোরাল ডাইনামা হলো যে তুমি যেদিকেই যাও সেদিকেই বিপদ। মোরাল ডাইনামা হলো যেদিকেই যাও সেদিকেই বিপদ। কিন্তু তোমাকে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কি করবে। তুমি এই লিভারের সাহায্যে ট্র্যাকটার কোন দিকে ট্রেনটাকে নিয়ে যাবে, এই 5 জন লোককে মেরে দেবে না 2 জন লোককে মারবে। মোরাল ডাইনামার যেদিকেই যাও সেদিকেই বিপদ, কিন্তু এর আবার সুবিধার দিকও আছে। যেমন তুমি যদি ট্রেনটা এই দিকে নিয়ে যাও, এই ট্র্যাকে নিয়ে যাও, তাহলে 2 জন লোক মারা যাবে, 5 জন লোক বেঁচে যাবে। কিন্তু তুমি যদি কিছুই না করো, চুপচাপ দাঁড়িয়ে থাকো, তাহলে ট্রেনটা অটোমেটিক্যালি 5 জন লোককে মেরে দিয়ে চলে যাবে, 2 জন লোক বেঁচে যাবে। এই সিচুয়েশনটা হলো মোরাল ডাইনামা। মোরাল ডাইনামা হলো একটা প্রবলেম, একটা সমস্যাযুক্ত পরিস্থিতি। ওকে, তো আমরা দেখো, আমি আরও রিয়েল এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার একটা নিউজ চ্যানেল আছে, তোমার একটা নতুন নিউজ চ্যানেল আছে, ঠিক আছে, নিউজ চ্যানেল আছে। তো আমি একটা রিয়েল এক্সাম্পল দিচ্ছি, বাস্তব উদাহরণ, যেটা হচ্ছে তোমার একটা নিউজ চ্যানেল আছে এবং এই ছোট্ট নিউজ চ্যানেলটাকে তুমি অনেক চেষ্টা করছো গ্রো করবার, কিন্তু অনেক চেষ্টা করেও তুমি চ্যানেলটাকে গ্রো করতে পারছো না। হঠাৎ করে একদিন তোমার কাছে এমন একটা নিউজ এলো যে নিউজটা পাবলিক করলে তুমি রাতারাতি তোমার চ্যানেল গ্রো হয়ে যাবে, তুমি একটা গ্রেট সাকসেস পাবে, তোমার রাতারাতি টিআরপি বেড়ে যাবে, তুমি একটা লাইফে গ্রেট সাকসেস পাবে। তো সমস্যা হলো যে ওই নিউজটা তোমার ফ্যামিলি রিলেটেড। তুমি যদি ওই নিউজটাকে পাবলিক করো তাহলে তোমার ফ্যামিলিতে এফেক্ট করবে। তো তুমি কি করবে? একদিকে তোমার সাকসেস, একদিকে তোমার ফ্যামিলি। তো প্রতিনিয়ত এই সিচুয়েশনটা হলো মোরাল ডাইনামা। তো আমরা প্রতিনিয়ত এরকম সমস্যার সম্মুখীন হই, যেদিকেই যাই সেদিকেই বিপদ। মোরাল ডাইনামা হলো যেদিকেই যাবে তুমি সেদিকেই বিপদ, এইরকম একটা সমস্যাযুক্ত পরিস্থিতি হলো মোরাল ডাইনামা। তো আমরা যত কগনিটিভলি ইমপ্রুভ হই, কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে সমস্যাগুলোকে অনুধাবন করতে পারি। কগনিটিভ ডেভেলপমেন্ট কি করে? আমাদের এই মোরাল ডাইনামাকে অনুধাবন করতে সাহায্য করে। এরপরে বলি রোল টেকিং এবিলিটি। দেখো, রোল টেকিং এবিলিটি হলো যে কোনো ঘটনা বা কোনো বিষয় সম্পর্কে সেই বিষয়টাকে বোঝা, বা কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে। ধরো এই যে আমি এক্সাম্পলটা দিচ্ছিলাম, এখানে যে 5 জন লোক আছে বা এই 2 জন লোক আছে, এই 5 জন বা 2 জন এই লোকগুলোর কথা তুমি ভাবছো, ঠিক আছে, এই লোকগুলোকে কীভাবে বাঁচানো যায় সেই নিয়ে তুমি এই পরিস্থিতিতে ভাবছো। বা এই যে নিউজ চ্যানেলের কথা বলছিলাম, এখানে ওই নিউজ চ্যানেলের যে মালিক, সে ভাবছে আমি নিউজটা পাবলিক করবো কি না, ঠিক আছে। রোল টেকিং এবিলিটি হলো যে অন্যের পরিস্থিতি বোঝা। রোল টেকিং এবিলিটি হলো অন্যের সিচুয়েশন বোঝা, অন্যের পরিস্থিতি বোঝা, অন্যের মতামতকে মূল্যায়ন করা বা অন্যের সিচুয়েশনকে বোঝা। এটাই হলো রোল টেকিং এবিলিটি। দেখো, আমি রোল টেকিং এবিলিটির আরও একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরো তুমি একটা বন্যাকালীন পরিস্থিতিতে একটা ছোট্ট নৌকা নিয়ে নদী পার হচ্ছ। তো তুমি যখন নদীর মাঝামাঝি জায়গায় গেছো, তখন তুমি দেখতে পেলে একটা বাচ্চা যে জলেতে ভাসতে ভাসতে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে তোমার দিকে এগিয়ে আসছে। তোমার নৌকার কন্ডিশন এরকম যে তোমার নৌকাতে যদি তুমি 1 কিলো ওয়েট বাড়ি দাও, তাহলে তোমার নৌকা ডুবে যাবে। তো তুমি এই রকম পরিস্থিতিতে কি করবে? তুমি নিশ্চয়ই থিঙ্কিং করবে, তুমি বাচ্চাটার কথা ভেবে তুমি একটা সিদ্ধান্ত নেবে। তো এই অন্য কারোর পরিস্থিতি ভাবা, তুমি যে বাচ্চাটার কথা ভাবছো যে বাচ্চাটা জলে ডুবে যেতে পারে, আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় আমাকে বাচ্চাটাকে নৌকায় তুলে দিয়ে আমাকে জলে ভেসে যেতে হবে, ঠিক আছে, বা অন্য কোনো উপায় আমাকে বের করতে হবে। তো এই সিচুয়েশনটা হলো মোরাল ডাইনামা, ঠিক আছে। এই যে সমস্যাটার কথা বলছিলাম, এই সমস্যাটাই পড়া হলো, এই সমস্যাটা হলো মোরাল ডাইনামা। কিন্তু রোল টেকিং এবিলিটি হলো অন্যের পরিস্থিতিটাকে বোঝা। তো এই রোল টেকিং এবিলিটি কি করে? আমাদের এই মোরাল ডাইনামার সাথে ইন্টারাক্ট করে। এই কগনিটিভ ডেভেলপমেন্ট এবং রোল টেকিং এবিলিটি মোরাল ডাইনামার সাথে ইন্টারাক্ট করে আমাদেরকে কি করে? মোরাল রিজনিং করতে সাহায্য করে। মোরাল রিজনিং মোরাল রিজনিংটা কি? মোরাল রিজনিং হলো থিঙ্কিং অ্যাবাউট বেস্ট বা থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং, অর্থাৎ পরিস্থিতির সম্পর্কে বিচার বিশ্লেষণ করা এবং পরিস্থিতি কি সিদ্ধান্ত নেব সেই সম্পর্কে ভাবা। যখন আমরা কোনো সমস্যায় পড়ি, এই মোরাল ডাইনামা একটা সমস্যা, একটা প্রবলেম। তো যখন আমরা মোরাল ডাইনামায় পড়ি, তখন মোরাল ডাইনামা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, আমরা সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, আমরা সিচুয়েশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। তো এই সিচুয়েশনটাকে ব্যালেন্স করার চেষ্টা করা বা সিচুয়েশনটা নিয়ে ভাবা
বা আমার ভূমিকা কি হবে সেটা নিয়ে ভাবা, এটা হলো মোরাল রিজনিং। ঠিক আছে, মোরাল রিজনিং হলো থিঙ্কিং অ্যাবাউট বেস্ট বা থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং। ওকে, থিঙ্কিং অ্যাবাউট বেস্ট, থিঙ্কিং অ্যাবাউট বেস্ট, এটাই হলো মোরাল রিজনিং। তো রোল টেকিং এবিলিটি হলো অন্যের পরিস্থিতি ভাবা। যে এক্সাম্পলটা আমি দিচ্ছিলাম, যে ওই জলে ভেসে ভেসে যে বাচ্চাটা আসছে তার পরিস্থিতি তুমি ভাবছো, তার সিচুয়েশনটাকে ভাবছো, বা তার সেই জায়গায় রোল টেকিং এবিলিটি মানে ভূমিকা গ্রহণ করার ক্ষমতা। তো তোমার ওই পরিস্থিতিতে ভূমিকা কি হবে, ঠিক আছে, ওই যে বাচ্চাটা ভেসে ভেসে আসছে সেই জায়গায় তুমি ওই পরিস্থিতিটাকে বিবেচনা করে তোমার ভূমিকা কি হবে সেটা হলো রোল টেকিং এবিলিটি। তুমি এই যে এখানে দাঁড়িয়ে আছো, এখানে দাঁড়িয়ে তোমার ভূমিকা কি হবে, তুমি ট্র্যাকটাকে কোন দিকে ঘোরাবে, সেটা হলো রোল টেকিং এবিলিটি। তুমি নিউজটা পাবলিক করবে কি করবে না, ঠিক আছে, সেটা হলো রোল টেকিং এবিলিটি। রোল টেকিং এবিলিটি কী করে, এই মোরাল ডাইনামার থেকে আমাদেরকে মোরাল রিজনিং করতে সাহায্য করে। কগনিটিভ ডেভেলপমেন্ট এবং রোল টেকিং এবিলিটি এই মোরাল ডাইনামার সাথে ইন্টারঅ্যাক্ট করে আমাদেরকে মোরাল রিজনিং করতে সাহায্য করে। এবং রোল টেকিং এবিলিটি হলো তোমার ভূমিকা কি হবে বা সিচুয়েশনটাকে কীভাবে আমরা কন্ট্রোল করব সেই সম্পর্কিত চিন্তাভাবনা করতে সাহায্য করা। কোহলবার্গ বলেছেন যে যার যত রোল টেকিং এবিলিটি ভালো, অর্থাৎ অন্যের পরিস্থিতি বোঝার ক্ষমতা ভালো, যে অন্যের সিচুয়েশনকে ভালোভাবে বুঝতে পারে, তো তার মোরাল ডেভেলপমেন্ট তত ভালো, তার মোরালিটি তত ইমপ্রুভ। ঠিক আছে, তার মোরাল ডেভেলপমেন্ট তত ভালো। তো এই রোল টেকিং এবিলিটি কি করে, মোরাল রিজনিং করতে সাহায্য করে। ঠিক আছে, এই মোরাল রিজনিংয়ের পর আমাদের হয়, এই মোরাল রিজনিংয়ের পর আমাদের মোরাল ডেভেলপমেন্ট হয়, মোরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এইভাবে আমাদের মোরাল ডেভেলপমেন্ট হয়। আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট মোরাল ডিসিশন নিতে সাহায্য করে, এবং রোল টেকিং এবিলিটি আমাদের অন্যের সিচুয়েশনকে বুঝতে সাহায্য করে এবং মোরাল রিজনিং করতে সাহায্য করে, থিঙ্কিং করতে সাহায্য করে, থিঙ্কিং অ্যাবাউট রাইট অ্যান্ড রং বা থিঙ্কিং অ্যাবাউট বেস্ট। ওকে, মোরাল ডাইনামা হলো যে একটা সমস্যামূলক পরিস্থিতি, যে সমস্যার তুমি যেদিকেই যাও, হয়তো অনেকগুলো রাস্তা আছে, হয়তো এই মোরাল ডাইনামা থেকে বেরিয়ে আসার অনেকগুলো রাস্তা আছে, তো প্রতিটা রাস্তায় কিছু না কিছু সমস্যা আছে এবং প্রতিটা রাস্তার কিছু না কিছু ভালো দিক আছে। তো তার মধ্যে তোমাকে সবথেকে কম যেখানে ক্ষতি হবে বা যে দিকটা সবথেকে ভালো, সেই রকম একটা রাস্তা তোমাকে খুঁজে বের করতে হবে। আমরা যতই কগনিটিভলি ইমপ্রুভ হই ততই মোরাল ডাইনামার মধ্যে পড়ি, এবং রোল টেকিং এবিলিটি মোরাল ডাইনামার সাথে ইন্টারঅ্যাক্ট করে, এবং কগনিটিভ ডেভেলপমেন্ট মোরাল ডাইনামার সাথে ইন্টারঅ্যাক্ট করে আমাদের মোরাল রিজনিং করতে সাহায্য করে। তারপরে আমাদের হয় নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট। ওকে, তো এই হলো কোহলবার্গের থিওরির মূল ভিত্তি। ওকে, আশা করি বোঝা গেছে। তো নেক্সট ভিডিওতে, ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে, তো নেক্সট ভিডিওতে আমরা হিঞ্জ ডাইলামা নিয়ে আলোচনা করব, হিঞ্জ ডাইলামা। ওকে, তারপর কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্টাল যে স্টেজ আছে সেই স্টেজ সম্পর্কে আলোচনা করব। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।